আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৬০,৮২৫.৩৩ এ আছে, যেটা আপনার ৪৭.৪৩ নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। তো টোটাল ট্রেড যদি দেখি ১,২৪,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ২৯০.১৪ কোটি। এখানে 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেট কিন্তু সকালের দিক দিয়ে কিছুটা ভালো ছিল। এরপরে মার্কেটের মধ্যে কিছু গুজবের কারণে মার্কেটটা ডাউন হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝছেনই, মার্জিনাল ঋণ নিয়ে একটা আইনত সমস্যা ছিল, ওইটা নিয়েই কথা। আর স্টকে যদি দেখেন, স্টকে হচ্ছে ৫৩টা আপে আছে, ৩০১টা ডাউন এবং ৩৬টা আনচেঞ্জ অবস্থায় আছে। তো ট্রেড ভ্যালু ২৯০.১৪ কোটি। মার্কেটের এই অবস্থায় ট্রেড ভ্যালুটা কমে গেছে, এটা আমাদের জন্য খুবই ভালো। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৩.৪৬%, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ১৩.২৯%, টেক্সটাইল হচ্ছে 10%। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। সো ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে জিপি ১.৬, ইন্ডেক্সকে মুভ করেছে পজিটিভ। এরপরে আছে স্কয়ার ফার্মা ১.৬, ইন্ডেক্সকে মুভ করেছে পজিটিভ। আর ব্র্যাক ব্যাংক ১.৫। আর নেগেটিভে যদি যাই, নেগেটিভে আছে এলএইচবি ৫.৬, ব্যাট বিসি হচ্ছে ৩.১, পাওয়ার গ্রিড ২.৬, রবি ২.৩। তো আজকে অনেকগুলো ভালো স্টক দেখা যাচ্ছে নেগেটিভে। তো আপনি এটা বুঝতে হবে, মার্কেটে একটা গুজব উঠলে ফায়দা কার বেশি হয়। আর এইখানে যদি আমরা গেইনার দেখি, টপ গেইনার ফ্যামিলি টেক্স সবার উপরে, এরপরে হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স, এরপরে ৩ নম্বরে আছে আপনার জেনারেশন এক্সপ্রেশন। আর লুজার যদি দেখি, লুজারের মধ্যে হচ্ছে খান ব্রাদার্স সবার উপরে, এরপরে একটা মিউচুয়াল ফান্ড, ৩ নম্বরে হচ্ছে আপনার ফোনেক্স ফাইন্যান্স ইনভেস্টমেন্ট। এবার আমরা ডিএসইএক্স এ যাই। তো আজকের ক্যান্ডেল ভালো দেখাচ্ছে না, একটা নেগেটিভ ক্যান্ডেল। আর সাথে ভলিউম যেটা আছে এটা কমে গেছে, সো এটা একটু ভালো। হিস্টোগ্রামটা আগে থেকে বড় এবং লম্বা হয়ে গেছে। তো এখন আপনি বলতে পারেন যে মার্কেট তো আসলে অনেকদিন পরে কালকে পজিটিভ হয়েছে, আজকেও মোটামুটি পজিটিভ হওয়ার একটা কথা ছিল, বাট হয় নাই কেন? তো সমস্যাটা এখানে হচ্ছে আমাদের মার্কেটে কিছু গুজব ছড়তেছে এবং এই গুজবগুলোর কারণেই মানুষ একটু বিভ্রান্তি হয়ে হালকা পাতলা বিক্রি করে দিচ্ছে। এখন এখানে যে বেশি বিক্রি হয়েছে এমন না, মাত্র ২৯০ কোটি। সো এটা তুলনা করলে আপনার কিন্তু অনেক কম, আপনি যদি তুলনা করেন। সো এখন আপনি এই অবস্থায় কি বিক্রি করে দিবেন? আমার পরামর্শ হবে যে এখন বিক্রি না করে মার্কেটটা আগে দেখা। এটা যেহেতু একটা স্টেবল পজিশনে আসার চেষ্টা করতেছে, আপনারা একটু দেখেন। আর আপনার যদি একটা মোটামুটি টাইপের ফান্ডামেন্টাল হয়, ডিভিডেন্ড দেয়, তাহলে খুব একটা যে সমস্যা হবে এমন না। যদি যদি আপনার ধরেন ১০-১৫% নেগেটিভে থাকে, এটা আপনার মার্কেট রিকভার হয়ে উঠে যাবে। খুব একটা চিন্তা করার কিছুই নেই। তো আশা করি আপনি বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।